আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রেখে বলে, এ সাহাবারা, প্রথম দুই বন্ধুর নাম হলো দুনিয়া, আর তৃতীয় বন্ধুর নাম হইল নেক আমল। প্রথম বন্ধু তার ধন সম্পদ, সে দুনিয়া যতদিন ছিল এই ধন সম্পদ তার কাজে এসেছে ঠিক কিনা। তার নামে যদি কোনো মামলা থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মামলা থেকে খালাস পেয়ে ফেলে, সে যদি জেলে থাকে কোটি কোটি টাকা খরচ করে জেল থেকে জামিন এনে ফেলে, সে এমন কোনো কাজ নাই যে কাজ এই টাকা দ্বারা করতে পারে না। কিন্তু সে যেদিন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যখন সে চোখ বুজে যাবে, এই লক্ষ লক্ষ টাকা পয়সা তার আর কোনো কাজ আসবে না। তৃতীয় নম্বর বন্ধু হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, দ্বিতীয় নম্বর বন্ধু হলো তার সন্তান। এই সন্তান তার দুঃখ ছিল, তার সুখে ছিল। এই সন্তান তার দুঃখে এবং সুখে ছিল। কিন্তু এই সন্তান মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখা যাবে সে তার মা বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, কাফন দাফনের ব্যবস্থা করে কবরের মধ্যে শুয়ে আসবে, আর মাতা পিতাকে চিনবে না। বাইরে আমার মাতা পিতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানগুলি তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এরকম ভাবে মিটিংয়ে বসে যাবে, মাধবপুরের খুন বন্ধের মধ্যে আমার বাবা বড় ঘরটা রেখে গেছে ঠিক কিনা, ব্যাংকের মধ্যে কত টাকা রেখে গেছে এই চিন্তা করবে, কোন ভাই কত টাকা নিবে চিন্তা করবে, কোন ভাই কত টাকা পাবে চিন্তা করবে, কোন ভাই কোন ক্ষেত দখল করবে এই চিন্তার মধ্যে পড়ে যাবে। এই সন্তানগুলি আমার আপনার কোনো কাজ আসলো না। তৃতীয় নম্বর হলো আমার নেক আমল। এই নেক আমলের এত দাম, নেক আমল দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে ছিল। নেক আমল তুমি যখন বড় বড় বিপদের মধ্যে পড়তে, এই নেক আমলের উসিলা করে দোয়া করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে বড় বড় বিপদ থেকে তোমাকে হেফাজত করেছে। এই নেক আমল দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে, একদিন দুই দিন পরে ওই লোকটাকে আর শাসন করার দরকার পড়ে নাই, ওই লোকটাকে আর শাসন করার দরকার হয় নাই। দুই তিন দিন পরে দেখা যায় সে সমাজে যত অন্যায় বিচার করত সবগুলি সে পরিহার করে দিয়েছে। ওই লোকটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখার মাধ্যম। নামাজ পড়তেছে কিছু মানুষ অন্যায় অপরাধও করতেছে, ঠিক না বেটি? নামাজ পড়তেছে কিছু কিছু মানুষ দেখা যায় এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে না, নামাজও করতেছে, চুরি করতেছে, জিনা করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সামনের কাতারও নামাজ পড়ে, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল নামাজ যে সে যে পড়তেছে এই নামাজের মধ্যে ত্রুটি আছে, ঠিক কিনা? নামাজ যখন সে সুন্দরভাবে আদায় করবে, ত্রুটি মুক্ত যখন নামাজ আদায় করবে, তখন দেখা যাবে সমাজের মধ্যে যত অন্যায় অবিচার করত সব অন্যায় অবিচার কাজ সে ছেড়ে দিবে। কারণ নামাজ মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। যার নামাজ অন্যায় কাজ থেকে ফিরায় না, যার নামাজ অশ্লীল কাজ থেকে ফিরায় না, আল্লাহর নবী বলেন এটা তার কোনো নামাজই না, ঠিক না বেটি? যার নামাজ অন্যায় কাজ থেকে ফিরায় না, যার নামাজ অশ্লীল কাজ থেকে ফিরায় না, এটা তার কোনো নামাজই না। এই জন্য আমি আপনি এমন ভাবে নামাজ আদায় করতে হবে, একামতের সলাতের সহিত আমি আপনি নামাজ আদায় করতে হবে। একামত শব্দের অর্থ হলো কোনো একটা বস্তুকে সোজা করে খাড়া করা, যেন কোনো দিকে ঝুঁকে না যায়। এই অর্থে একামতের সালাতের অর্থ হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করেছেন, এইভাবে নামাজ আদায় করা।
নামাজের মধ্যে দুইটা দিক, একটা হলো আপনি যে নামাজ পড়বেন আপনার জামাটা পবিত্র থাকতে হবে, আপনি যে নামাজ আদায় করবেন আপনার জায়গাটা পবিত্র থাকতে হবে। যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করেন ওই জায়গাটা যদি নাপাক হোক কি বলে নামাজ হবে? নামাজ হবে না। যেই জামা পরে আপনি নামাজ আদায় করতেছেন ওই জামাটা যদি পবিত্র না হোক তাহলে কি হবে না? নামাজ হবে। মুসলমান, আগের যুগের উম্মতের জন্য নির্ধারিত স্থান ছিল ইবাদত বন্দেগী করার। নির্ধারিত স্থান ছাড়া ইবাদত বন্দেগী করলে কোনো কাজ হইতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য এমন সুযোগ দিয়েছে, তুমি ক্ষেত খামারে কাজ করতেছো, নামাজের সময় হয়ে গেছে, তুমি ক্ষেত খামারে কাজে ব্যস্ত রয়েছো, তুমি এরকম ভাবে নামাজের সময় হয়ে গেছে। এখন যদি দেখা যায় নামাজের সময় শেষ হয়ে যাবে, তোমার জামাটা যদি পাক থাকে, তোমার যে লুঙ্গি পরিধান করেছো ওই লুঙ্গিটা যদি পাক থাকে, তুমি ক্ষেতের লাইলে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। মসজিদে ও সুধামা রুয়ে জমিন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য সারাটা পৃথিবী আল্লাহ মুসলিম বানাই দিয়েছে। ক্ষেতের লাইল যদি পাক হয় ওই ক্ষেতের লাইলে দাঁড়ায় নামাজ পড়লে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আরেকটা দিক হলো এমন ভাবে তুমি নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। হাদিসে জিবরাইলের মধ্যে নবী বললেন, আ'তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ আদায় করো, ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইবাদত বন্দেগী এমন ভাবে আমার আপনার করতে হবে, নামাজে যখন আমি আপনি দাঁড়াবো আমি আপনি মনে মনে ভাবতে হবে আমি আমার মওলার সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি আপনি যখন জিকির আজকার করব, আমি আপনি যখন ইবাদত বন্দেগী করব, মনে মনে এটা ধরে নিতে হবে আমি আমার মওলাকে দেখতেছি। আর যদি আমি আপনি মওলাকে না দেখি তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। কোন ব্যক্তি যদি এমন ভাবে নামাজ পড়ে আমার আল্লাহ আমাকে দেখতেছে, কোন ব্যক্তি যদি এমন ভাবে জিকির করে আমার আল্লাহ আমাকে দেখতেছে, ওই মানুষটা কোনোদিন ইবাদত বন্দেগী করে চুরি করতে পারে না, ওই মানুষটা কোনোদিন ইবাদত বন্দেগী করে জিনা করতে পারে না, ওই মানুষটা কোনোদিন নামাজ পড়ে সুদ খাইতে পারে না, ওই মানুষটা কোনোদিন নামাজ পড়ে অন্যায় কাজ করতে পারে না। ঠিক না? এমন ভাবে নামাজ আদায় করব আমি যদি আল্লাহকে না দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যখন আমি আপনি নামাজ আদায় করব তখন দেখা যাবে ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ আসবে, ইবাদত বন্দেগী করে আমার আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে। নামাজ ইবাদত বন্দেগী করা এইগুলি যখন আমি আপনি এমন ভাবে আদায় করব আমার আল্লাহ আমাকে দেখতেছে, তখন দেখা যাবে অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। ঠিক না বেঠিক? এই ভয়ের দ্বারা সমাজের মধ্যে যত বেহায়াপনা কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, এইগুলি অটোমেটিক ওই বান্দা ছেড়ে দেবে। এই নামাজ আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করছেন। ঠিক না বেঠিক? দেখেন সারা রাত্র ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ আমার আপনার কোনো কাজ হবে না। কত শক্ত বিধান আমি আপনি যদি দাঁড়ায়া না পড়তে পারি, আল্লাহ বলে তুমি বসা পড়ো, বসে যদি ক্ষমতা না থাকে তুমি শুয়া পড়ো, এটাও যদি তুমি না পারো
ইশারার মাধ্যমে নামাজ আদায় করে না, এরপরও মাফ নাই। একটু চিন্তা করেন, আমি আপনি কত নামাজ কাজা করতেছি, এমনও তো মানুষ আছে আমার আপনার মধ্যে ঈদের নামাজ পড়ারও ক্ষমতা তার হয়, আর এমন আছে না নাই? এমনও মানুষ আছে আমার আপনার সমাজের মধ্যে জুমার নামাজ, ঈদের নামাজ, নামাজ বলতেই চিনেন। আরে ভাই, কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দেব? নামাজ, আমি যদি এই নামাজকে অস্বীকার করি আমার ঈমান থাকবে না। রোজা, এইগুলি যদি আমি অস্বীকার করি, ইসলামের যে ভিত্তি পাঁচটা, এই পাঁচটার মধ্যে যদি একটাকে আমি আপনি অস্বীকার করি, তাহলে আমার আপনার ঈমান থাকবে না। পড়তে পারি না, গুনাহগার, এই গুনার শাস্তি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে, ঠিক না বেটি? তবে অস্বীকার করা যাবে না। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটি, এর মধ্যে এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। নামাজ তুমি পড়ো না, হ্যাঁ তুমি গুনাহগার হবে, আল্লাহ একদিন না একদিন তোমাকে মাফ করবে, কিন্তু নামাজ যদি তুমি অস্বীকার করো ঈমান থাকবে না, ঠিক কি না? ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ সম্পদ দিছে, যাকাত তোমার উপর ফরজ, তোমার স্ত্রীর উপর ফরজ, তোমার সন্তানের উপর ফরজ, এইগুলি তুমি আদায় করো না, তুমি গুনাহগার। কিন্তু এইগুলি যদি অস্বীকার করো তাহলে দেখা যাবে তোমার ঈমান থাকবে না। কেউ যদি বলে হুজুর যাকাত এটা মিথ্যা কথা, ইসলামে তার কোনো বিধান নাই, তার ঈমান আছে? যাকাত দেন না, এটা গুনাহগার। আল্লাহ তাআলা একদিন না একদিন শাস্তি দিয়া আখিরাতে তোমাকে মাফ করবে, কিন্তু এইগুলিকে অস্বীকার করলে কি থাকবে না? ঈমান থাকবে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, সামর্থ্যবান আল্লাহ তাআলা ধন দৌলত এমন ভাবে দিয়েছে, তার উপর হজ ফরজ, অথচ সে হজ করে না, সে গুনাহগার, ঠিক না বেটি? আর যদি বলে হজ বলতে কোনো কিছু নাই, তাহলে তার ঈমান থাকবে না, ঠিক না বেটি? আল্লাহর নবী এক হাদিসে বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জ ওয়া আলাইহিল হজ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহ নবী বলেন, যার উপর হজ ফরজ অথচ সে হজ না করে মরে গেল, নবী বলেন চাই সে ইহুদি হয়ে মরুক, চাই সে খ্রিস্টান হয়ে মরুক, আমি রাসূলের কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য হজ যাদের উপর ফরজ, হজ আদায় করার দরকার আছে না নাই? যাকাত যাদের উপর ফরজ, এই যাকাত আদায় করার দরকার আছে না নাই? অনেকে এমন আছে যে যাকাত দিলে তো হুজুর সম্পদ আর আইতো না। আরে ভাই, তুমি তোমার সম্পদের যাকাত দিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে কত উন্নতি দান করে, তোমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা কত শান্তি দান করে, কত নিরাপদ দান করে, তুমি সঠিকভাবে সম্পদের যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ কন্যা। ভাই আমার, মুম্বাইয়ের মধ্যে রয়েছে এক হিন্দু ব্যক্তি, সে তার সম্পদের যাকাত আদায় করে। এক মুসলমান জিজ্ঞাসা করলো, এ ভাই তুমি তো হিন্দু, তুমি তো নাফরমান,
তুমি কেন তোমার সম্পদের যাকাত দাও হিসাব করে করে? ওই লোকটা রেখে রেখে বলে, হে মুসলমান বন্ধু, আমি কিন্তু হতে পারি, কিন্তু ইসলামের এই বিধানটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আমার সম্পদের যাকাত আদায় করি। এরে বন্ধু, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। আজ পর্যন্ত আমি কাউকে আমার এই গোপন কথা বলি নাই। বন্ধুরে, যেদিন থেকে আমি আমার সম্পদের হিসাব করে যাকাত দিতে আরম্ভ করেছি, ও বন্ধু, আমার অনেক সম্পদ রয়েছে, আমার অনেক জাহাজ রয়েছে, কোনোদিন একটা জাহাজ ডুবে নাই। আমার অনেক শ্রমিক রয়েছে, কোনোদিন আমার একটা শ্রমিক আমার প্রতি অসন্তুষ্ট দেখায় নাই। এমনভাবে আমার ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত। এমন মুসলমান, বুঝা গেল ইসলামের বিধানগুলি এত সুন্দর, ইসলামের বিধানগুলি এত সুন্দর। কোন মুমিন মুসলমান যদি বিধানগুলি মেনে চলে, তাহলে দেখা যাবে সে দুনিয়াতেও লাভবান, পরকালও লাভবান, ঠিক কিনা? আরেকজন বেঈমান কাফের যদি ইসলামের বিধি বিধান মেনে চলে, আল্লাহ তাআলা এই প্রতিদান দুনিয়াতে দিবে, কিন্তু আখিরাতে সেই প্রতিদান পাবে না, কারণ সে তো ঈমান গ্রহণ করে নাই। ওই বেঈমান যদি ইসলামের বিধি বিধান মেনে চলে, আল্লাহ তাআলা দুনিয়াতে ফল তাকে দান করবে, আখিরাতে কেউ পাবে না। সে তো কালিমা গ্রহণ করে নাই। কালিমার এত দাম, কালিমার এত মূল্য। তার জিন্দিগি ভর 60 বছর 70 বছর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। 60 বছর 70 বছর সে আগুনের পূজা করেছে, দেবতার পূজা করেছে, মাছের গাছের পূজা করেছে। তার জিন্দিগির শেষ মুহূর্তে যদি সে কালিমা গ্রহণ করেনি, আল্লাহর নবী বলে তার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ থাকে, ওই কালিমার বরকতে আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দিবে। পাহাড় সমপরিমাণ যদি গুনাহ থাকে, এই কালিমার খাতিরে আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার দাম আছে না নাই? কত দাম! পাহাড় সমপরিমাণ গুনাহ যদি করে, আর একটা ও মুসলিম যদি খালেজ দিলে মৃত্যুর আগে, হ্যাঁ, মস্তিষ্ক ভালো, জেহেন ভালো অবস্থায় যদি সালিম কালিমা গ্রহণ করে, পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল ভাই, যে কথা বলতেছিলাম, ইসলামের বিধি বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে রিজিকের কোনো অভাব নাই। হাসরের মাঠে জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো সাকার। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার। জিজ্ঞাসা করা হবে, এই সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলে? তখন জাহান্নামের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, দুনিয়ার থাকতে নামাজ আদায় করছি না। মুয়াজ্জিন আজান দিছে, আজান কানে যাওয়া সত্ত্বেও পাশের বাড়ির আব্দুর রহমান উযু করে মসজিদে ঢুকছে। আজান শোনার পরেও আমি মসজিদে যাই নাই, নামাজের ব্যাপারে অলসতা করেছি, নামাজ ঠিকমতো আদায় করতে পারি নাই, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আছি। নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদের প্রতি অবিচার করছি, জুলুম করছি, এতিমের প্রতি অবিচার করছি, জুলুম করছি,
এতিমের হক মারছি, মিসকিনের হক মারছি, এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে রয়েছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। সমালোচকদের সাথে বসা বসা মানুষের সমালোচনা করছি, গীবত করছি, শিকায়াত করছি, নিজের দোষের দিকে তালাশ করি নাই, অন্য মানুষের দোষ তালাশ করছি, গীবত শিকায়াত এইগুলির হাসটলে বইয়া বইয়া করতাম, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আসছি। এই যে দোকানের মধ্যে বসা 5 টাকার সামরা হাই বই 1 ঘন্টা, ঠিক কিনা? সারা এলাকার যত বদনাম আছে এই বদনামগুলি আমরা সারি, ঠিক না বেঠি? অথচ এর যে নিজের দোষের অভাব নাই, একটা দিন চিন্তা করে না আমি যে মানুষের দোষ এরকম ভাবে বলতেছি, আমারও তো দোষের অভাব নাই, ঠিক না বেঠি? আমি যদি একটা মুসলমান ভাইয়ের দোষ ডাইকা রাখি, আল্লাহ তাআলা আমার আপনার দোষ দুনিয়া তো ডাইকা রাখবে, কাল কিয়ামতের দিবস আল্লাহ তাআলা ডাইকা রাখবে। من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। নবী বলেন, কেউ যদি কোনো মুসলমানের একটা দোষ ডাইকা রাখে, আল্লাহ তাআলা তার দোষ দুনিয়া তো ডাইকা রাখবেন, পরকালেও ডাইকা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের দোষ ডাইকা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষের একটা ভেদ যদি আমি একটা ডাইকা রাখি, আমারও তো দোষের অভাব নাই। দেখা যাবে আমি আপনি মানুষের দোষ ডাইকা রাখছি, এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দোষগুলি দুনিয়া তো ডাইকা রাখবে, পরকালেও ডাইকা রাখবে। মুহতারাম হাজরিন, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। এই নামাজের পাওয়ার আছে না নাই? আছে। ইবাদত বন্দিগির পাওয়ার আছে, আজানের পাওয়ার আছে, রোজার পাওয়ার আছে, হজ জাকাতের পাওয়ার আছে। এই পাওয়ার আমরা কোন সময় দেখব? যখন দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, চোখ বুজে যাব, তখন আমার আপনার বুঝে আসবে ইবাদত বন্দিগি যে কি জিনিস। বামান কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর লিখে যখন কবরের মধ্যে রাখা হবে, 3টা প্রশ্ন সকলের জন্য। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যখন ছোট ছিলাম তখন বাপটা মারি 3টা প্রশ্ন তো সুজা, দুনিয়ার থেকে মুস্ত করে যাবো, কত সুজা। কি বলেন আপনি? এটা কি মুখস্থর জিনিস? মুখস্থর জিনিস না। আমার আপনার নেক আমল যদি ভালো হয়, আমার আপনার ইবাদত বন্দিগি যদি ভালো হয়, তখন দেখা যাবে এই প্রশ্ন করার সাথে সাথে অটোমেটিক আরবিতে উত্তর আসবে। সুবহানাল্লাহ কোন না? আর যদি জিন্দিগি ভালো না করে যদি যায় থাকি, জিন্দিগি যদি খারাপভাবে কাটায় থাকি, বদ আমল নিয়ে যদি যায়, যত মস্ক করি, যত চেষ্টা করি, এই শব্দগুলি জবান দ্বারা বাইরিত না। সুবহানাল্লাহ। অনেকে কইতে পারেন, হুজুর আমরা তো আলিফ বা পারি না, তাহলে আরবিতে কেমনকে কথা কই? আপনার আলিফ বা পারার দরকার নাই। ওই জগতে যাওয়ার সাথে সাথে আপনার জবান দ্বারা অটোমেটিক আরবি কথা বাহির হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা কই ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল। আরে ভাই, ইংরেজি হলো তোমার দুনিয়া, আর আরবি দুনিয়া তো কাজ লাগবে, পরকালও কাজ লাগবে। নবী বলছেন তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো। ক কারণে ভাই? 3 কারণে আমরা আরবিকে ভালোবাসবো। নবী বলেন, লিআন্নী আরবী, নবী বলেন আমি নিজে আরবি, আমার ভাষা আরবি। 2 নম্বর হলো ওয়া কালামুল্লাহ আরবী, আল্লাহর কালাম ইংরেজি না বাংলা না আরবি? কি বলেন? কোরআন শরীফ ইংরেজি, আরবি। এই কারণে আরবির কি করতে হবে? ভালোবাসতে হবে। 3 নম্বর ওয়া কালামু আহলিল জান্নাহ আরবী,
জাতিদের ভাষা হবে আরবি। এই জন্য আমার আপনার সন্তানগুলিদেরকে আরবি, যে আমাদের আপনাদের এলাকার মধ্যে আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আমার ক্লাসমেট, একসাথে আমরা দারমা মাদ্রাসার মধ্যে পড়েছি, আল্লামা হজরত মৌলানা মুনির হোসেন মাধবপুরী, উনি যে একটা মহিলা মাদ্রাসা করছে, আমি তো মনে করি এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত, ঠিক না বেটি? অনেকের পছন্দ নাও লাগতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন সে কি খুলছে। এই মার্কাজ, এটার মধ্যে কোরআন পড়া হয়, এটার মধ্যে নবীর রাসূলের শান গাওয়া হয়, এটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা চলে। এই মাদ্রাসাটা আপনি মনে করি অত্র এলাকার জন্য একটা রহমত স্বরূপ, ঠিক না বেটি? এই জন্য এই মাদ্রাসার মধ্যে আরবি শিখতে হলে এই মাদ্রাসার মধ্যে সন্তানগুলিকে ভর্তি করতে হবে। আরবি শিখতে হলে নিজের সন্তান, নিজের মেয়েকে আলেমা বানাইতে হলে এইসব মাদ্রাসার মধ্যে ভর্তি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যা বলতেছিলাম, আল্লাহর উলিকে যখন এই 3টা প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর উলি 3 প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ কন্যা আল্লাহ এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার পরে সে এবার চিন্তা করতে থাকবে, আল্লাহ আমি কোন জগতে আসলাম, যেই জগতে আমার বাবা নাই, যেই জগতে আমার আদরের স্ত্রী নাই, যেই জগতের মধ্যে আমার বিবি বাল বাচ্চা নাই, এই কঠিন ঘরের মধ্যে, এই গর্তের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো? আল্লাহর উনি যখন চিন্তা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে তার জন্য একটা বিশ্বরুরের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর উনি যখন এই রাস্তা দেবে, এত আনন্দিত হবে, এত আনন্দিত সে হয়ে যাবে। এবার সে বলবে, আমার আল্লাহ রাস্তা বাহির করে দিয়েছে, আর গর্তের মধ্যে আমার বসে থাকার প্রয়োজন নাই। এই রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করব, এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করব, গর্তের মধ্যে বসার আমার কোনো প্রয়োজন নাই। হঠাৎ করে দেবে এই রাস্তা দিয়ে এমন একজন মানুষ তার কাছে আসতেছে, তার মাথার মধ্যে সাদা পাগড়ি, তার চেহারা এত সুন্দর। আল্লাহর ওলি বলে, আমার জীবনে আমি কোনোদিন এমন সুন্দর মানুষ দেখি না। পরার মধ্যে সাদা জুব্বা, ও আল্লাহর ওলির কাছে যখন আসবে, আল্লাহর ওলি ডেকে ডেকে বলবে, বান্দারে তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আরে আল্লাহর বান্দা, এই কঠিন ময়দানে এমন ভয়াবহ রাস্তার মধ্যে তুমি কোথায় থেকে আসলে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আল্লাহর ওলি যখন এই কথা বলবে, আগত লোকটা রেখে রেখে বলবে, আল্লাহর ওলি তুমি আমাকে চিনতে পারো নাই? বলে, না, আমি তোমাকে চিনতে পারি নাই। আল্লাহর ওলি রে, ভালো করে তাকাও, তুমি আমাকে চিনতে পারো কিনা? বলে, না। আরে আল্লাহর ওলি, আমি তো হইলাম তোর প্রকৃত বন্ধু। আল্লাহর ওলি ডেকে ডেকে বলবে, কে বলছো মিথ্যা কথা? তুমি আমার বন্ধু কিভাবে হইলা? দুনিয়া তো কোনোদিন আমি তোমাকে দেখি না, দুনিয়ার মধ্যে তো তোমার সাথে কোনোদিন আমার চলাফেরা ছিল না, তুমি আমার বন্ধু কিভাবে দাবি করলা? এবার আগত লোকটা রেখে রেখে বলবে, আল্লাহর ওলি রে, দেখছো নি তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার প্রকৃত বন্ধু। আমি হইলাম তোমার নামাজ, আমি হইলাম তোমার রোজা, আমি হইলাম তোমার হজ, আমি হইলাম তোমার যাকাত। আল্লাহর ওলি রে, আমার আল্লাহ মানুষের সুরত বানাইয়া তোমার কাছে পাঠাইছে, তোমার আর কোনো চিন্তা নাই, কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। শুধু কিয়ামত পর্যন্ত নয়, আমার আল্লাহ যখন হিসাব নিকাশ করবে, ওই হিসাব নিকাশের সময় আমি তোমার সঙ্গে থাকব, সহযোগিতা করব। তাহলে এই নেক আমল আমার আপনার দরকার আছে না নাই? এই নেক আমল আমার আপনার করার দরকার আছে না নাই? সবচেয়ে বড়, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো
এই 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেঠিক? এই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে ওই হিসাবটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে এই হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি থাকতে হবে, ঠিক কি না? কারণ যে কোনো সময় আমার আপনার মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি। ওই গর্তের মধ্যে একদিন না 2 দিন না, হাজার হাজার বছর আমার আপনার থাকতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, দেখো এক ব্যক্তির 3 বন্ধু, সে 3 বন্ধুকে আনলো। মৃত্যুর আগে বলতেছে, প্রথম বন্ধুকে বলল, আমি তো তোমার দুঃখী ছিলাম, সুখী ছিলাম, মরার পরে তুমি আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তুমি আমার কি উপকার করতে পারবে? প্রথম বন্ধু বলে, না, আমার তো উপকার করার আর কোনো কিছু নাই, আমি তোমাকে উপকার করতে পারবো না। দ্বিতীয় বন্ধু বলে, দেখো তুমি দুনিয়ার থেকে চলে গেলে, তোমাকে কাফন দাফনের ব্যবস্থা করব, এই কাফন দাফনের ব্যবস্থা করে তোমাকে কবরের মধ্যে শোয়ায় আসতে পারবো। তৃতীয় বন্ধু বলে, দেখো তুমি দুনিয়ার থেকে চলে গেলে তোমার কাফন দাফনের ব্যবস্থা করা হবে, এরপরেও আমি কবরের মধ্যে তোমার সঙ্গে থাকবো। এমনকি আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ নেবে, ওই হিসাব নিকাশের সময় তোমার সাথে থাকিয়া আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম রে, এই 3 বন্ধু কি তোমরা চিনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই 3 বন্ধু আমাদের চিনার দরকার আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রেখে বলে, এ সাহাবারা, প্রথম 2 বন্ধুর নাম হলো দুনিয়া, আর তৃতীয় বন্ধুর নাম হইল নেক আমল। প্রথম বন্ধু, তার ধন সম্পদ, সে দুনিয়া যতদিন ছিল এই ধন সম্পদ তার কাজে এসেছে, ঠিক কিনা? তার নামে যদি কোনো মামলা থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মামলা থেকে খালাস পেয়ে ফেলে, সে যদি জেলে থাকে কোটি কোটি টাকা খরচ করে জেল থেকে জামিন এনে ফেলে, সে এমন কোনো কাজ নাই যে কাজ এই টাকা দ্বারা করতে পারে না। কিন্তু সে যেদিন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যখন সে চোখ বুজে যাবে, এই লক্ষ লক্ষ টাকা পয়সা তার আর কোনো কাজ আসবে না। দ্বিতীয় নম্বর বন্ধু হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, দ্বিতীয় নম্বর বন্ধু হলো তার সন্তান। এই সন্তান তার দুঃখ ছিল, তার সুখে ছিল, এই সন্তান তার দুঃখে এবং সুখে ছিল। কিন্তু এই সন্তান মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখা যাবে সে তার মা বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, কাফন দাফনের ব্যবস্থা করে কবরের মধ্যে শুয়ে আসবে, আর মাতা পিতাকে চিনবে না। ভাইরা আমার, মাতা পিতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানগুলি তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এরকম ভাবে মিটিংয়ে বসে যাবে, মাধবপুরের খুন বন্ধের মধ্যে আমার বাবা বড় ঘরটা রেখে গেছে, ঠিক কিনা? ব্যাংকের মধ্যে কত টাকা রেখে গেছে এই চিন্তা করবে, কোন ভাই কত টাকা নিবে চিন্তা করবে, কোন ভাই কত টাকা পাবে চিন্তা করবে, কোন ভাই কোন ক্ষেত দখল করবে এই চিন্তার মধ্যে পড়ে যাবে। এই সন্তানগুলি আমার আপনার কোনো কাজ আসলো না। তৃতীয় নম্বর হলো আমার নেক আমল। এই নেক আমলের এত দাম, নেক আমল দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে ছিল। নেক আমল তুমি যখন বড় বড়
বিপদের মধ্যে পড়তে, এই নেক আমলের উসিলা করে দোয়া করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে বড় বড় বিপদ থেকে তোমাকে হেফাজত করেছে। এই নেক আমল দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে তখন দেখা যাবে এই নেক আমল তোমার কবরের মধ্যে সঙ্গী হবে। ঠিক না বেটি? তাহলে ছেলে সন্তানগুলি মানুষ করার দরকার আছে না নাই? কি বলেন, মানুষ করার দরকার নাই? এই ছেলে সন্তানগুলি যদি আমি আপনি মানুষ করে যাই তখন দেখা যাবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ কন্যা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মাতা পিতার জন্য এমন ভাবে দোয়া করে তখন দেখা যাবে আল্লাহ তাআলা মাতা পিতার এই সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিতে। আমার তাফসীর কবির মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখে, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে চলে যাইতেছে, হঠাৎ করে দেখে পাশে একটা কবর, ওই কবরের মধ্যে আযাব চলতেছে। মুসা কালিমুল্লাহ বুঝে ফেলেছে। কাজ শেষ করে ওরা যখন এই রাস্তা দিয়ে ফিরলেন আর দেখে কবরের ভিতরে আর আযাব হয় না, এবার মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, আল্লাহর বান্দা রে, আমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন আমি দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দিদি কি আর কবরের মধ্যে আযাব নাই, তুমি শান্তিতে আছো, কারণ কি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, ও মুসা, এর কারণ হলো আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তানটা যখন একটু বড় হয়েছে আমার স্ত্রী আমার সন্তানকে মক্তবের মধ্যে রেখে এসেছে, আর মক্তবের উস্তাদ আমার সন্তানকে প্রথম সবক দিয়েছে। প্রথম সবকটা কি তা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সন্তানকে যখন মক্তবের উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে, আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আযাবের ফেরেশতারা রে, আর আমার বান্দার কবরের মধ্যে আযাব দিস না কেন? ও আযাবের ফেরেশতারা, কার কবরের মধ্যে আযাব দিতেছ? যার সন্তান আমাকে রহমান বলতেছে, যার সন্তান আমাকে রহিম বলতেছে। আযাবের ফেরেশতারা রে, আমাকে রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, এরপরে যদি আমার বান্দার কবরের মধ্যে আযাব দেই তাহলে আমি কিসের রহমান হইলাম? ও আযাবের ফেরেশতারা, আর তার কবরের মধ্যে আগুন জ্বালাস না, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এই কারণে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াও, তুমি তোমার সন্তানকে এরকম ভাবে ডাক্তার বানাও, কোনো বাধা নাই। তুমি তোমার সন্তানকে এরকম ভাবে বড় বড় ডিগ্রিধারী বানাও, কোনো এরকম ভাবে বাধা নাই। কিন্তু একটা সন্তান, এই সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান, একটা মেয়েকে আলেমা বানান, মনি সাহেবের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন একজন আলেমের মর্যাদা কত, একজন হাফেজে কোরআনের মর্যাদা কত। এই আলেমে কোরআন যদি রেখে যেতে পারি তখন এই আলেমে কোরআন সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আলেমে কোরআন আমাকে নিয়ে কবরের মধ্যে যাইবে। আলেমে কোরআন চোখের পানি ঝেড়ে ঝেড়ে যখন মা বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ তো দয়ার সাগর, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, যার দয়ার শুরু আছে শেষ নাই, ঠিক কিনা? আমার আল্লাহ তার রহমান নামের খাতিরে মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আপনার কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। আমার আপনার জিন্দেগির হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই যে সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো সে করে না। এর দ্বারা বোঝা গেল তার নামাজের মধ্যে ত্রুটি আছে, ঠিক কিনা? যেদিন তার নামাজ ঠিক হয়ে যাবে, যেদিন তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে আর সে নামাজ পড়ে অন্যায় কাজ করবে না। কালিয়বী কিতাবের মধ্যে লেখা হয়, আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, হযরত হাতিম ইসাম অনেক বড় আলেম, সেই ইসাম ইবনে ইউসুফের দরবারে এসেছে। ও ইসাম, আমি জানতে চাই তুমি কিভাবে নামাজ আদায় করো। ইসাম ইবনে ইউসুফ বলে, যখন নামাজের সময় হয় আমি 2 প্রকারের ওযু করি। একটা ওযুর নাম হলো ওযুয়ে জাহিরি, আর একটা ওযুর নাম হলো ওযুয়ে বাতিনি। যখন নামাজের সময় হয় তখন আমি 2 প্রকারের ওযু করি। একটা ওযুর নাম হলো ওযুয়ে জাহিরি, আরেকটা ওযুর নাম হলো ওযুয়ে বাতিনি। সুবহানাল্লাহ কইতেন। ওযুয়ে জাহিরি কাকে বলে? ইসলাম ইবনে ইউসুফ ব্যাখ্যা দিতেছেন, ওযুয়ে জাহিরি অর্থাৎ প্রকাশ্যে আমরা যে ওযুটা করি এটাকে ওযুয়ে জাহিরি বলা হয়। ও হাতে এই প্রকাশ্য ওযু করার পরে আমি একটা বাতিনি ওযু করি। বাতিনি ওযুটা হলো যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি আমার বিগত অন্যায়ের জন্য, অপরাধের জন্য, অতীতের গুনাহ আমি আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ, আমার জীবনে আমি যত অন্যায় করেছি, ও প্রভু আমার জীবনে আমি যত অপরাধ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আমার অতীতের গুনার জন্য লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করি। এরপরে মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা লইয়া আমি মসজিদের দিকে রওনা হই। মসজিদের মধ্যে গিয়া আমি নিজেকে এমন ভাবে তৈরি করি, বেজ আমার ডান পাশে, দুজক আমার বাম পাশে, আমি যেন ফুলছিরাতের উপর দাঁড়িয়ে আছি, আমি যেন ফুলছিরাতের উপর দাঁড়িয়ে রয়েছি। এরপরে নিজের মনকে বলি, মনকে আমি এরকম ভাবে বলি, রে ইসাম, হইতে পারে আজকের নামাজ তোমার জিন্দেগির শেষ নামাজ। রে ইসাম, হইতে পারে আজকের নামাজ তোমার জীবনের জন্য শেষ নামাজ। এরকম ভাবে আমি নিজেকে তৈরি করি। নামাজে দাঁড়াই অনেক সুন্দরভাবে আমি আমার সূরা কেরাত তেলাওয়াত করি। তেলাওয়াত করে মনের মধ্যে অনেক বড় আশা আকাঙ্ক্ষা লইয়া আমি তাশাহুদ পড়ি। এরপরে আমি সালাম আদায় করি। সুবহানাল্লাহ। ইসলাম ইবনে ইউসুফ ডেকে ডেকে বলে, ও হাতিম ইসাম ডেকে ডেকে বলে, ইসাম রে, এত সুন্দর করে তুমি কই দিন যাবত নামাজ আদায় করতেছো? ইসাম ডেকে ডেকে বলে, এরে হাতিম, এমন সুন্দর করে আমি একাধারে 30 বছর যাবত আমি এমন ভাবে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আমি আপনি যদি এমন ভাবে নামাজ আদায় করি তাহলে নামাজ হয়ে কি মানুষ আর চুরি করতে পারবো? কি কোন চুরি করবো? নামাজও আয়ে বালা বালা জুতার এদিকে চুরি করে লইয়া যায়। আর এটা কি মুসল্লি? আপনি কি দেখুন মসজিদ যে এই জুতা চুরি করে, এরা কি আসলে মুসল্লি?
এরা মুসল্লি না, এরা সুর সাজ্জা মসজিদের মধ্যে আয়া ভালো ভালো জুতারি লইয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। তাহলে যে ব্যক্তি নামাজ পড়েও চুরি করে, নামাজ পড়েও সে সুদ ঘুষে লিপ্ত, নামাজ পড়েও মানুষের ক্ষেতের লাইল কাটে, ফাগবি ফিন্দা ফিন্দা সিল্লা দিয়া দিয়া মানুষের ক্ষেতের লাইল কাটতে আরিমন আছে না নাই, তাহলে বোঝা গেল তার সিল্লার মধ্যে বেজাল, তার নামাজের মধ্যে বেজাল। যেদিন দেখা যাবে তার নামাজটা ঠিক হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক অন্যায় কাজ থেকে, অবিচার থেকে সে বিরত থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতন নামাজ হযরত ইসমাঈল ইবনে ইউসুফ যেমন ভাবে আদায় করতেন, হ্যাঁ, নিজেকে এমন ভাবে আমি আপনি তৈরি করতে হবে যেন মহান আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক না বেটি? বেহেশত আমার ডান পাশে, দুজক আমার বাম পাশে, আমি যেন কুল চিরাদের উপর দাঁড়ায় আছি। হইতে পারে নিজেকে নিজে সম্বোধন করে বলবেন, এরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজকে জোহর নামাজ পড়ার জন্য মসজিদে আসছো, হতে পারে এই নামাজে তোমার জিন্দিগির শেষ নামাজ, ঠিক কিনা? আমি আপনি যখন নিজেকে এমনভাবে তৈরি করব, তখন দেখা যাবে নামাজের মধ্যে আর বউয়ের কথা স্মরণ হবে না, নামাজের মধ্যে আর সন্তানের কথা স্মরণ হবে না, নামাজের মধ্যে আর ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হবে, ঠিক না বেটি? আমরা তো এমন মুসল্লি, নামাজের মধ্যে দাঁড়াইলে যে হিসাবটা নামাজের আগে শেষ হইছে না, নামাজের ভিত্তি হিসাবটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক না বেটি? এমন মুসল্লি আমরা হইছি, নামাজে দাঁড়াই, এরপরে আমার স্ত্রীর কথা স্মরণ হ, আমার বিবির কথা স্মরণ হ, আমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন কথা স্মরণ হ, তখন আপনি আমি কি করব? আমাদের মধ্যে অনেক মুসল্লি এমন আছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া বাড়ির কথা মন হয়, শয়তান মন করে দে, এটা আমাদের হয়, ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের কথা স্মরণ হয়, নামাজের মধ্যে দাঁড়াইলে আত্মীয় স্বজনের কথা স্মরণ হয়। কিতাবের মধ্যে লেখা হয়, যখন তোমার নামাজের মধ্যে বিবির কথা স্মরণ হবে, যখন তোমার নামাজের মধ্যে আত্মীয় স্বজনের কথা স্মরণ হবে, দোকানের কথা স্মরণ হবে, তখন তুমি মনে মনে কথা বলবা, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কোন ব্যক্তি যখন প্রতিদিন নামাজের মধ্যে মনে মনে এটা স্মরণ করবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তখন দেখা যাবে শয়তান আমার আপনার কাছ থেকে ব্যর্থ হইয়া শয়তান চলে যাবে, আমার আল্লাহ পরিপূর্ণ নামাজের সওয়াব দান করবে। নামাজের মধ্যে যখন এই কথা স্মরণ হয়ে যাবে, বিবি বাল বাচ্চার কথা, ব্যবসা বাণিজ্যের কথা, তখন মনে মনে ধ্যানটা করবেন, আমার আল্লাহ আমাকে কি করতেছে, দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। মানুষ যখন এমন একটা ভয় থাকবে, তখন দেখা যাবে আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন দেখা যাবে আর বিবির কথা মন হবে না, আত্মীয় স্বজনের কথা মন হবে না, তখন দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজিকে পরিপূর্ণ নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী এমন একটা জিনিস, নামাজের স্বাদ যারা পেয়েছে তারা কোনোদিন নামাজ ছাড়ে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি একবার মুরিদদেরকে ডেকে রেখে বলেন, রে আমার মুরিদরা, আল্লাহ যদি আসরের কঠিন ময়দানে তোমাদের কাছে বলে তোমরা কি চাও, তখন তোমরা কি বলবা? তারা বলে, ও হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমরা বলবো আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। এমন মুসলমান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এ ইমদাদুল্লাহ, আমি আল্লাহর কাছে তুমি কি চাও, তখন আমি বলবো, আল্লাহ তোমার আরশের নিচে একটু জায়গা চাই, আমি যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। তাহলে যারা ইবাদত বন্দেগী করে আল্লাহর সাথে কালেকশন তাদের ভালো হয়ে গেছে, তারা ইবাদত বন্দেগী দুনিয়ার থেকে চলে গেল, তারা ইবাদত বন্দেগীর আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, ঠিক না? ঠিক। আল্লাহর ওয়ালা যারা, তখন তাদেরকে ফেরেশতারা ডাক দিবে, বলবে আমাদের তো নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝেন না? নামাজের কথা বলবে, তারা শুধু নামাজ নামাজ বলবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই শীতের মৌসুম আমার আপনার জন্য একটা গনিমতের সময়।
ঠিক কিনা? আমরা যদি এশারের পরে ভাত খায় ঘুমায় যাই, তখন দেখা যাবে 4টা বাজে অটোমেটিক আমার আপনার ঘুম ভেঙে যায়, ঠিক কিনা? এই 4টা বাজে শেষ রাত্রে আমি আপনি যখন 2 রাকাত উযু করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আর আল্লাহর কাছে যা চাইব এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার জীবনের যত চাহিদা আছে আল্লাহ মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান, এই জন্য আসুন ইবাদত বন্দিগিকে আমরা আঁকড়াইয়া ধরি, নামাজকে আমরা আঁকড়াইয়া ধরি। এই নামাজ আমার আপনার সঙ্গী হবে, এই নামাজ আমার আপনার কবরের সঙ্গী হবে। দুনিয়ার আপনজন যখন কেউ থাকবে না, দুনিয়ার বিবি বাল বাচ্চা যখন কেউ থাকবে না, এই ইবাদত বন্দিগি আমার কাজে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সকলে আমরা একটা নারায়ে তাকবীর দিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ওলির আগমন, বাচ্চার স্বাগতম। উস্তাজে মুহতারামের আগমন, বাচ্চার স্বাগতম। শাইখুল হাদিস সাহেব হুজুরের আগমন, বাচ্চার স্বাগতম। আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব হুজুরের আগমন, বাচ্চার স্বাগতম। নারায়ে তাকবীর।